ইমান শব্দটা আরবি শব্দ, বাংলা হচ্ছে বিশ্বাস। ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ইমানদারেরা, ইমানদার কারা? শুধু মুখে আল্লাহ আছে, হ্যাঁ আল্লাহ আছে, নবী সত্য, কোরআন সত্য, এটাই শুধু স্বীকারোক্তি দিলে, এটা শুধু মুখ উচ্চারণ করলে ইমানদার হয়ে গেল? কি ব্যাপারে, কি বলছেন আপনারা, হ্যাঁ কি না বলবেন তো? এই কথাটা শুধু মুখে বললে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমাটা শুধু মুখে আমি বলবার ইমানদার হয়ে গেল? তাহলে ইমানদার হওয়া তো খুবই সহজ গো। এই কালেমাটা শুধু একবার মুখে বলবার, একবারে ঝাঁপ দিয়ে ইমানদার হয়ে যাবে। না কে বলছেন শুনি? তাইলে তো যাত্রা করতে যে, সিনেমা করতে যে অনেক নায়ক নায়িকা, অভিনেতা অভিনেত্রীরা তো কালেমা পড়ে, তো টুপিতে হজ করতে চলে যায়, নামাজ পড়ে, তারা তো সেই ইমানদার। না কে বলছেন শুনি? আবার দেখি কত মানুষ রোজা করে না, টুপি টাপা লাগিয়ে দিয়ে ইফতার করতে বসে যায়, তাহলে তো ইমানদার। না কি বলছে না কথা? আরে বাবা, মুখে কথা বলেন না গো, হাঁকে হোক বলবেন তো? 5 কেজি মাথা নড়িয়ে বাবাচ্ছে, মুখ দিয়ে হ্যাঁকে না টুক করে বলে দেবেন। কি বলছেন আপনারা? না রাগ করছে না আপনারা? ভাইরা আমার, বাবা জীবনেরা, তো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে এমন ইমানদারদেরকে দেখেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানওয়ালারা, ঈমানদার কারা? মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারা আমাকে দেখেনি। আমরা আল্লাহকে দেখেছি কেউ? আল্লাহকে দেখা সম্ভব হবে? আর কথা বলে হবে? আমাদের সমাজে অনেক বুদ্ধিজীবী আছে। বুদ্ধিজীবী বললাম কেন? মানুষের বুদ্ধি থাকা মাথায়, ওদের জিভে সব, ওদের বুদ্ধি চলে এসেছে সব জিভেতে। ওই জন্য মাঝে মাঝে বলে, বলে চোখে যা দেখতে পাই না তা আমরা বিশ্বাস করি না। বলে কথা বলে না যখন কোনো কিছু বস্তুবাদী লোক আছে না, বলে আমরা যা দেখি না চোখে তা আমরা বিশ্বাস করি না। আমি বলি, তোমার তো বুদ্ধি বলে জিনিস নাই। বলে আমার বুদ্ধি নাই? বলে আছে বুদ্ধি? বলে হ্যাঁ। তাহলে তোমার বুদ্ধি আমাকে দেখাও দেখি, তোমার বুদ্ধি আমাকে দেখাও। তোমার বুদ্ধি কগ্রাম আছে, ককে দিয়েছে আমাকে দেখাও। তোমার বুদ্ধির সাইজটা কেমন আমি দেখি, কালারটা কেমন আমি দেখি, আমাকে দেখাও তোমার বুদ্ধি। আর যদি দেখাতে না বলো, তাহলে বলো আমার বুদ্ধি নাই। আর যার বুদ্ধি নাই, পাগল, তার কথা সমাজে কখনো গ্রহণযোগ্য হয় না। তাহলে তুমি পাগল, পাগলে কিনা বলে, ছাগলে কিনা খাই। তো ভাইরা আমার, বাবা জীবনের আমরা বহু জিনিস তো না দেখে বিশ্বাস করি। কথা কেন জোরে বলুন? তুমি আল্লাহকে দেখে বিশ্বাস করবে, না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো তোমার ঘরে, তোমার বডিতে যে মাথাটা আছে, তোমার মাথার চাঁদি কোনোদিন দেখেছো তুমি? কোনদিন দেখেছো তোমার মাথার চাঁদি? আর মাথাটা তোমারই তো না অন্য কারো? আরে ভাই কথা বলছে না কেন? হাঁটি না, মাথাটা তো তোমারই না অন্য কারো? তো তোমার মাথার চাঁদি তুমি কোনদিন দেখেছো? তো তোমার মাথার চাঁদি তুমি নিজেই যদি কোনোদিন দেখতে না পেলিয়া, আয়নার সাহায্য ছাড়া, আর এই শোষটাকে, এই মাথার শোষটাকে তুমি দেখবা, এত বড় স্পর্ধা। কি কথা ঠিক না জোরে বলুন? তাই মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারা আমাকে দেখেনি, আমাকে না দেখে যারা মনে প্রাণে বিশ্বাস করেছে, আমার ভয়ে যারা সদা সর্বদা প্রকম্পিত হয়ে থাকে, আমার ভয়ে যারা সর্বদা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে। শুধু মুখে আল্লাহ আল্লাহ করলে তো হবে না, আল্লাহর ভয় সিনায় থাকতে হবে। আর আল্লাহর ভয় যদি সিনাতে মানুষের থাকে, তার দ্বারাতে পৃথিবীতে কোনো অন্যায় হবে না। কথা জোরে বলুন, হবে? জোরে বলুন, হবে। বর্তমানে কম বেশি পৃথিবীতে কিছু 7.5 কোটি মানুষ, এই 7.5 কোটি মানুষ, কিংবা নারী কিংবা পুরুষ কিংবা যুবক কিংবা যুবতী, বৃদ্ধ কিংবা বৃদ্ধা, আবাল বনিতা নির্বিশেষে প্রত্যেকটা মানুষের ভিতরে অন্তর যদি একটা জিনিস কাজ করে, যে আমি যেখানে যে অবস্থায় যা কিছু করছি, যা কিছু বলছি, যা কিছু শুনছি, পৃথিবীর কেউ না দেখলো, পৃথিবীর কেউ না জানলো, আমার আল্লাহ দেখছেন, আমার আল্লাহ শুনছেন, আমার আল্লাহ বুঝছেন। একদিন আল্লাহর আদালতে দাঁড়িয়ে আমার সমস্ত কৃতকর্মের হিসাব আমাকে দিতে হবে, আমাকে কৈফিয়ত দিতে হবে। এই ভয়টা যদি পৃথিবীর প্রত্যেকটা মানুষের দিলে কাজ করে, বিশ্বাস করুন গোটা দুনিয়াটা হয়ে যাবে জান্নাতের বাগান। দুনিয়াতে একটা পুলিশ প্রশাসন লাগবে না, সিবিআই লাগবে না, সিডি লাগবে না, ইডি লাগবে না, দুনিয়াতে বিচার ব্যবস্থা থাকবে না, গোটা দুনিয়াটা হয়ে যাবে জান্নাতের বাগান।
লাগান থাকবে না দুনিয়াতে, অন্যায় অত্যাচার অনাচার ধর্ষণ নারী কোনো আপনার থাকবে না, মার্ডার থাকবে না, হাইজ্যাক থাকবে না, সন্ত্রাস থাকবে না, কোন রকমের অশান্তি পৃথিবীতে। নাই তাকবীর। আল্লাহু আকবার। যদি একটা জিনিস মানুষের দিলে কাজ করে যে আমি যেখানে যে অবস্থায় যা কিছু করছি পৃথিবীর কেউ না দেখুক, কেউ না জানুক, আমার আল্লাহ আমাকে দেখছেন, আবার আল্লাহ আমাকে সব দেখছেন, আল্লাহ শুনছেন, আল্লাহ বুঝছেন, এই ভয়টা যদি কাজ করে তাহলে পৃথিবীতে কোনো অশান্তি থাকবে না, অশান্তি থাকবে না। ভাইরা আমার বাবা জীবনের এই জিনিসটার অভাব, আর এটার নাম হচ্ছে ঈমান। কি বললাম জোরে বলো? এটার নাম হচ্ছে ঈমান। ভাইরা আমার বাবা জীবনের আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আমার ভয়ে যারা সর্বদা যারা ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, প্রকম্পিত হয়ে যারা থাকে, আমার ভয়ে যারা, আমার আযাবের ভয়ে যারা আমার বিধানকে মেনে নেয়, আমার হুকুমকে মেনে নেয়, আমার নিষেধগুলোকে পরিত্যাগ করে, আমার রাসূলের গোলামি করে, তারাই হলো ঈমানদার। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যারা আমার কবরের আযাব খানাকে দেখেনি, আযাব দেখেছি আমরা, এই কথা বলেন, দেখেছি আমরা? কি গো সামনে এখানে বসেছে সব, দেখেছি? দেখা সম্ভব হবে? তো কবরে আযাব আছে না নাই? আছে না নাই? জাহান্নাম আছে, জান্নাত আছে, বিশ্বাস না হয় মরিয়া দেখো, যেমন কর্ম তেমন ফল, বিশ্বাস না হয় করিয়া দেখো। কথা তাই না? জোরে বলুন। বন্ধু, বিশ্বাস করো বা না করো, কবরের আযাব আছে, জাহান্নাম আছে, জান্নাত আছে, আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? ভাইরা আমার বাবা জীবনেরা, আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার কবরের আযাব খানাকে দেখেনি, অথচ কবরের আযাবের কথা শুনলে, কবরের কথা মনে পড়ে গেলে অন্তরখানা প্রকম্পিত হয়ে যায়, কবরের ভয়ে দুই চোখ দিয়ে আপসাপ পানি বেরোতে শুরু করে। ইয়া আল্লাহ, এই দুনিয়াতে অন্ধকারে একা একে নির্জনে থাকতে পারি না, নির্জনে চলতে পারি না, কিন্তু আল্লাহ মরণের পরে ওই অন্ধকার কবরে, ওই নির্জন নগরে, ভয়ঙ্কর কবরে আব্বা যাবে না সঙ্গে, মা যাবে না সঙ্গে, বোন যাবে না, ভাই যাবে না সঙ্গে, বন্ধু বান্ধবী তো প্রশ্নই ওঠে না। এ আল্লাহ রব্বুল আলামিন, ওই অন্ধকার কবরে তোমার রাসূল বলেছেন, আল্লাহর বিরুদ্ধাচারণ করে গেলে, আল্লাহ রাসূলের নাফরমানি করে গেলে, ওই অন্ধকার কবরে 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে দেবেন। কটা সাপ? সত্যি না মিথ্যা? সত্যি না মিথ্যা? আল্লাহ রাসূল বলেছেন। কটা সাপ জোরে বলুন? 99টি সাপ। এখানে আপনার এতগুলি মানুষ আমরা বসে আছি, কোন দিক থেকে যদি একটা সাপ এসে মজলিসে ঢুকে পড়ে, আপনারা কেউ বসে থাকতে পারবেন? আমি যত ভালো কথা বলি আপনারা শুনবেন? আমার বাস্তব জীবনের একটা অভিজ্ঞতা আমার আছে, আমার বলার সময় নাই। তো ভাইরা আমার বাবা জীবনের, আমি কোন কথা বলবো আর কোনটা বলবো না আমার তো বিষয় খুঁজে পাচ্ছি না। তো ভাইরা আমার বাবা জীবনেরা, আমার বাস্তব একটা জীবনের আমার অভিজ্ঞতা আছে। এই জালসা একটা সাপ ঢুকে পড়ে 1 থেকে 1.5 হাত লম্বা সাপ আমার জালসাটাকে পণ্ড করে দিয়েছিল। ভাইরা আমার বাবা জীবনেরা, তো 1 থেকে 1.5 হাত একটা সাপ পুরো জালসাটাকে লন্ড ভন্ড করে দিল। ওই জালসাকে সাজাতে আমার আবার 1 ঘন্টা আমাকে ওয়াজ করতে হইলো। হঠাৎ আমার এই হাদিসটা মনে পড়ে গেল। অথচক্ষণ আমরা এতগুলি মানুষ আমরা বসে আছি, কয়েক হাজার মানুষ আমরা বসে আছি, কিন্তু ভাই অন্ধকার কবরে কেউ তো সঙ্গে যাবে না। যাবে কি নাকি বলেন? আপনাদের এলাকায় কেউ যায় কবরে? কেউ তো যায় না, কেউ তো যাবে না। কিন্তু আল্লাহর বিরুদ্ধাচারণ করে গেলে, আল্লাহ রাসূলের নাফরমানি করে গেলে, আল্লাহ রাসূলের সঙ্গে গোস্তাহি করে গেলে, আল্লাহ রাসূলের নাফরমানি করে গেলে, আল্লাহ নাফরমানি করে গেলে, ওই কবরে 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে দেবেন। ওই সাপগুলা কত বড় হবে! দুনিয়ার বিষধর খড়ি সাপগুলা, গোখরো সাপগুলা
3.5 থেকে 4.5 হাত লম্বা হয়। কিন্তু আল্লাহর কসম করে বলছি, দয়ার রাসূল বলেছেন নবীর কথা সত্য না মিথ্যা? সবারই কাছ থেকে জবাবটা চাই, নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূল মনে হয় মাঝে মধ্যে একটা মিথ্যা কথা বলতেন, মাস অন্তর হয়তো একটা বলতেন, বছর একটা বলেছেন, জীবন একটা বলেছেন। আগে বলুন সুবহানাল্লাহ। যে নবী আমার জীবনে হাসতে হাসতে মজাক করে ইয়ার কি ছলো একটা মিথ্যা কথা বলেন না। আপনারা ঘুমিয়ে গেছেন নাকি তা আল্লাহ জানে। ঘুমিয়ে গেছেন তো জোরে বলুন না সুবহানাল্লাহ। এগুলো আবার বলতে বলতে হয়, এগুলো আবার শিখাইতে হয়। আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে ইয়ার কি ছলে মজাক করে হাসতে হাসতে একটা মিথ্যা কথা বলেন। নিজের বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পরে আকাশ ও জমিনে সত্যবাদী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই নবীজি বলেছেন কবরে সাপ আল্লাহ 99টা দেবে। সাপগুলো কত বড় হবে? আল্লাহর কসম। এই যুবক সমাজ, এই যুবক ভাইরা, বিশ্বাস করো বা না করো, আছে নবীর কথা সত্য। আল্লাহ রাসূল বলেছেন এক একটা সাপ লম্বা হবে 55 থেকে 60 কিলোমিটার। সুবহানাল্লাহ বলবেন না? 55 থেকে 60 কিলোমিটার। আমাদের সমাজে কিছু আবার মানুষ আছে, আর আবার অন্য জায়গাতে বলবে আর মুচকে মুচকে হাসবে, মৌলবীরা তো সব কি বলে, এরা বিজ্ঞান জানে না, দর্শন জানে না, এ যে কি যে বলে। আমরা তো কবরটা দেখি এতটুকু গর্ত, এক কোমর এরকম, তো ওই কবরে নাকি বলে 99টা সাপ, আবার 55 থেকে 60 কিলোমিটার লম্বা লম্বা সাপ ওই কবরে নাকি আল্লাহ দিবে। এই কি যে বলে মৌলবীরা, সব বিজ্ঞান জানে না, দর্শন জানে না, এইসব বলার লোক আছে না? জোরে বলুন, আছে না নাই? আচ্ছা তো, আচ্ছা এ কথার জবাব আছে না নাই? জোরে বলুন, জবাব আছে তো। এই বন্ধু যারা এই কথা বলো, তোমরা টিভি দেখো না? টিভিতে খেলা দেখো না? সিনেমা দেখো তো, আরো বহু কিছু দেখো তো। টিভি গুলা কয় ইঞ্চি হয়? 16 ইঞ্চি হয়, 14 ইঞ্চি হয়, 12 ইঞ্চি হয়, 6 ইঞ্চি হয়। আরে টিভি বাদ দিয়ে দিলাম, 3 ইঞ্চি মোবাইল আছে না? জোরে বলুন। এই 3 ইঞ্চি মোবাইলে তুমি বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখছো, ভারত পাকিস্তান ক্রিকেট খেলা দেখছো, লাখ লাখ দর্শক গ্যালারিতে বসে আছে, 11 22টা প্লেয়ার, 4 মারছে 6 মারছে, গোটা মাঠ দড়িয়ে বেড়াচ্ছে, গোটা মাঠটা দেখাচ্ছে। আবার যখন 1 ওভার খেলা হয়ে যাচ্ছে, তখন যে শহরে খেলা হয়েছে ওই শহরটা দেখাচ্ছে, 50 তলা 60 তলা বিল্ডিং দেখাচ্ছে। আবার দেখাচ্ছে বিরাট এখন ট্রেন ভবা করে ছুটছে, ট্রেন লাইন সহ গোটা ট্রেন খান দেখতে পাওয়া যায়। সারা দুনিয়ার মধ্যে সব থেকে উঁচু বাড়ি টুইন টাওয়ার, 110 তলা বিল্ডিং, ওটাও দেখতে পাওয়া যায়। এই পাওয়া যায় না? জোরে বলেন। আমার প্রশ্ন বন্ধু, ওই 3 ইঞ্চি মোবাইলের মধ্যে এই লাখ লাখ লোক সহ ওই গোটা খেলার মাঠটা ঢুকলো কি করে? আমেরিকা শহরটা কি করে ঢুকলো? গোটা ট্রেন খান কি করে ঢুকলো? ওই 3 ইঞ্চি মোবাইলের মধ্যে। বলবা এটা বৈজ্ঞানিকদের অবদান, মেনে নিলাম। তো যে বৈজ্ঞানিকটা এইটা আবিষ্কার করে লক্ষ লক্ষ লোক সহ আমেরিকা শহরটা, ওই গোটা আরব শহরটা, ওই লক্ষ লক্ষ ওই যে ট্রেন খান সহ ঢুকাইয়া দিয়েছে, তো ওই বৈজ্ঞানিকের মগজ খান কে বানিয়েছেন? আপনারা জোরে বলুন, কে বানাইছে? জোরে বলতে হবে তো, আল্লাহ। তাহলে ওই আল্লাহর পক্ষে সম্ভব হবে না এটা জায়গা দেওয়া কবরে? হবে না? হবে না? ভাইরা আমার, বাবা জীবনরা, বিশ্বাস করো বা না করো হবে, বিশ্বাস করো বা না করো আছে, কথা ঠিক না? জোরে বলেন। তাই মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, যারা আমার কবরের আযাব খানাকে দেখেনি, অথচ সেই কবরের আযাবের ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে থাকে, 99টা সাপ আল্লাহ নিযুক্ত করে দেবেন। ওই সাপগুলা কত বিষাক্ত হবে! আল্লাহর নবী, দয়ার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই 99টা সাপের ভেতর থেকে একটা সাপ যদি মাটির তলা থেকে মুখখানা উপরে তুলি, যদি ফস করে নিঃশ্বাস ফেলে দেয়, আল্লাহ রাসূল বলেছেন ওই সাপের বিষে, ওই নিঃশ্বাসের কারণে গোটা পৃথিবীর মাটি বিষে জর্জরিত হয়ে যাবে।
কিয়ামত পর্যন্ত এই জমিনে একটা মুঠা ঘাস জন্ম নেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা, বাবা জীবনেরা, ও যুবকেরা, কবর বড় সাংঘাতিক জায়গা। যুবকরা কবরকে ভয় করো, আল্লাহর বান্দারা কবরকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহর আযাবকে ভয় করো। দুনিয়াটা সুধরিয়া যাবে, জীবন আপনার পাল্টিয়ে যাবে। ও মুসলমান ভাইরা, বাবা জীবনেরা, কবর বড় ভয়ঙ্কর জায়গা রে মুসলমান। সব চাইতে বড় মস্তান হলো কবর, সব চাইতে বড় মস্তান হলো কবর। বাংলা, বিহার, উড়িষ্যার নবাবের পর্যন্ত মস্তানি ছোটাইয়া দিয়েছি, রাজত্ব ছোটাইয়া দিয়েছি, সব মাটিতে গুড়িয়ে গেছে। ভাইরা আমার, বাবা জীবনেরা, সম্মুখে কবর আমাদের অপেক্ষা করতেছে। আমরা প্রত্যেকটা মানুষ ধাপে ধাপে কবর দিকে আগিয়ে যাচ্ছি। ও মুসলমান ভাইরা, বাবা জীবনেরা, এখানে যত মানুষ বসে আছেন গো, ওই অন্ধকার কবরে কারো আব্বা চলে গেছে, কারো জনম দুঃখিনী মা চলে গেছেন, কারো ভাই গেছেন, কারো বোন চলে গেছে, দাদু দাদি নানা নানি অনেকের চলে গেছে রে ভাই। এই জালসার ডেটটা যেদিন থেকে নির্ধারিত হয়েছে, ওই দিন থেকে এলাকার সমস্ত কবরবাসীরা চাতক পাখির মতন তাকায়া আছে। বাবা কাঁদে বেটা, জনম দুঃখিনী মা কাঁদছেন বেটারি, বড় কষ্ট করে খেয়ে না খেয়ে তোদেরকে মানুষ করেছি, লেখাপড়া শিখিয়ে তোদেরকে বড় করেছি রে বেটা, সোনার সংসার বানাইয়া দিয়া আজ আমি সব কিছু রেখে খালি হাতে কবরে এসেছি রে বাবা। আজ আমি কবরে আটকা পড়ে গেছি, আজ আমি কবরে বন্দি হয়ে গেছি রে বেটা। 99টা সাপের মুখ আমি পড়ে গেছি রে বেটা। ওই দিন আল্লাহর নবীর ঘর মাদ্রাসা, যেই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়, কোরআনের হাফেজ তৈরি করা হয়, কোরআন শিক্ষা দেওয়া হয়, আর কোরআন হলো আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত। জরবান সুবহানাল্লাহ। সেই কোরআনকে বাঁচানোর জন্য, আল্লাহর দ্বীনের প্রসারের জন্য নবীর মাদ্রাসা, ওই নবীর মাদ্রাসার উন্নতি গল্পে জালসা হবে। আমার কোন দরদি বেটা আছো, আমার কোন দরদিনী বিটি আছো, আমার কোন দরদিনী নাতি পুতি আছো, একটু আমার নামে দান দিয়া দোয়া করিয়া নিবি রে বাবা। হাজার হাজার মানুষ, হাজার হাজার মানুষকে নিয়ে বাবা আমার জন্য একটু দান দিয়ে দোয়া করে নিবি বাবা। এই বলে এলাকার সমস্ত কবরবাসীরা একবার চাতক পাখির মতন তাকিয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমাদের কর্তব্য হলো সেই মৃত মা বাবা, দাদু দাদি, নানা নানি, যাদেরকে আমরা হারিয়ে ফেলেছি, যারা আজকে আমাদেরকে রেখে চলে গেছে, তাদের জন্য সাধ্য মোতাবেক দান খায়রাত কিছু করে দোয়া করিয়া নেওয়া। তাহলে এই কর্তব্য আমরা সকলে সাধ্য অনুপাতে আমরা আমল করার চেষ্টা করবো। জোরে বলেন ইনশাআল্লাহ, আর জোরে বলেন ইনশাআল্লাহ। তো ভাইরা আমার, বাবা জীবনেরা, আজকের এই জালসা হলো নবীর ঘর মাদ্রাসার উন্নতি কল্পে, কোরআনের প্রতিষ্ঠান মাদ্রাসার উন্নতি কল্পে। যেই মাদ্রাসায় বছরে 1.5 কোটি টাকার উপরে খরচ। আপনারা জানেন সম্মুখে বিল্ডিং এর কাজ শুরু হয়েছে, বিল্ডিং কাজ চলছে আপনার। এই বিল্ডিং এর ছাদ ঢালাই করতে গেলে 21 কুইন্টাল রড লাগবে। ক কুইন্টাল বললাম জোরে বলুন? কথা বলতে হবে তোমার সঙ্গে, কথা বললাম জোরে বলেন। 21 কুইন্টাল রড লাগবে। আমি ভাই আপনাদেরকে ওই 50,000 20,000 করে চাপ দেব না ভাই। আমি একটা সহজ দান চাইবো। এই ভরা মজলিস থেকে 21 জন আল্লাহর বান্দা আমি দেখতে চাইছি। 1 কুইন্টাল করে রডের দাতা, 1 কুইন্টাল করে রডের দাতা 21 জন আল্লাহর বান্দা আমি দেখতে চাই। দেখি আমার ডানে, আমার বামে, আমার সম্মুখ, আমার পিছনে কোন মর্দে মুজাহিদ আছেন, মা বাবার যোগ্য সন্তান আছেন, আল্লাহর পিয়ারা বান্দা আছেন, কোরআনের পাগল আছেন, নবীর পাগল আছেন, আমি দেখতে চাই।